লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলটা। আগের ক্লাসে 9 নম্বর স্কুল বন্ধ করেছি। যারা দেখো প্লে লিস্টে চেক করে সেখান থেকে দেখে নাও, তোমরা পাবে। 10 নম্বর স্কুলটার নাম হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ। চলো এই স্কুলের প্রশ্নপত্রগুলো করি। প্রথমে 10টা এমসিকিউ প্রশ্ন বলেছে, দেখো। ব্যাকটেরিয়া রাজ্যকে কি বলা হয় না? মনেরা। ঠিক আছে। পদার্থ একটি জটিল যন্ত্রের উদাহরণ হচ্ছে সেলাই মেশিন। সেলাই মেশিন হচ্ছে একটা জটিল যন্ত্র। একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হচ্ছে পাইন। পাইন হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। এই সাইডে বলে রাখা হচ্ছে নিউটন। কোন মশা ম্যালেরিয়া রোগে জীবাণু বহন করে? উত্তর হবে অ্যানোফিলিক্স মশা। কোনটি প্রথম শ্রেণীর খাদ্য? উত্তর হবে গরু। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2O। আমরা শক্তি সূর্য থেকে পাই না। কোন শক্তি সূর্য থেকে পাই না? উত্তর হবে পারমাণবিক শক্তি। এই স্তন্যপায়ী প্রাণীর নাম হচ্ছে কি? তিমি। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। পদার্থ কোনটি চাষের জমি থেকে পাওয়া যায়? উত্তর হবে ডিডিটি। ডিডিটি চাষের জমি থেকে পাওয়া যায়। তারপরে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলন দিয়েছে। এখানে দেখো না, প্রথম শ্রেণীর লিভার কি হবে? প্রথম শ্রেণীর লিভার হচ্ছে এখানে কাঁচি। কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একের দাগেরটার সঙ্গে মিলবে। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে এখানে জাঁতি। জাঁতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তারপর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে কি? চিমটে। চিমটে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কাজল পাখি হচ্ছে পরিযায়ী পাখি। কাজল হচ্ছে একটা পরিযায়ী পাখি। আর কেঁচো হচ্ছে কি? কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। কেঁচোকে কি বলা হয়? অ্যানিলিডা পর্বের প্রাণী। তো এরপর দেখো 3-এর দাগে ড্যাশ পূরণ দিয়েছে, 10টা ড্যাশ পূরণ, সেগুলো আমরা করব। প্রথমে বলেছে দেখো না, জল হচ্ছে ড্যাশ পদার্থ, মিশ্র পদার্থ বা যৌগিক পদার্থ। প্রাচীনকালে গ্রীসের দৈর্ঘ্য একক হিসেবে বিঘত ব্যবহার করা হতো। নিউক্লিয়াসযুক্ত এককোষী জীবেরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। বাঘের বিজ্ঞান সমাধান প্যান্থেরা টাইগ্রিস। নিকের একটি কি পদার্থ? না চুম্বক পদার্থ। এরপর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার। গাছের কাঠ অংশে সেলুলোজ দ্বারা শর্করা থাকে। তরল ধাতুর নাম হচ্ছে পারদ। ছাত্রদের রাজ্যকে বলা হয় ফানজি। হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে। এবার সত্য মিথ্যা। কয়লা পেট্রোলিয়াম জড়ো হওয়া শক্তির উৎস, সঠিক। সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি উৎপন্ন, এটাও সঠিক। মশ জাতীয় গাছকে টেরোফাইট বলে, এটা ভুল। মৌচাক মোম দিয়ে তৈরি, এটা সঠিক। প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর বর্জ্য, এটা মিথ্যা। এরপরে বলেছে দেখো বড় প্রশ্নগুলো 2 নম্বর 3 নম্বর দিয়েছে। বিরুদ্ধ গুল্ম 310 পেজ রাইমেটিন সহায়িকার। তারপরে একবীজপত্রী দ্বিবীজপত্রী, এটা আছে 311 পেজ। ঠিক আছে। পার্থক্য জৈব ভঙ্গুর, এটা আছে 370 পেজে পাবে। এবার দেখো প্রথম শ্রেণীর লিভার, এটা 272 নম্বর পেজে তোমরা একদম ফুল টু ফুল পেয়ে যাবে। দ্বিতীয় শ্রেণীর লিভার আছে 272 পেজ। যৌগগুলির সংকেত: সালফার ডাইঅক্সাইড SO2, কার্বন মনোক্সাইড CO, মিথেনের CH4। মৌলিক ও যৌগিক পদার্থ পার্থক্য, এটা হচ্ছে 100 পেজে পেয়ে যাবে। মোলাস্কা আর্থ্রোপোডা বলছি, এটা হচ্ছে 297 পেজে পাবে। পুষ্টিতে বা টপিলোবা কাকে বলে? এটা খাদ্য ভিটামিন কি? এটা 186 নম্বর পেজে পাবে। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে বৈশিষ্ট্য 343 পেজ। কেন মৌমাছিকে সমাজবাদার জীব বলে? এটা 342 পেজে। টিকা লেখন নততল 275 পেজে। কপি করেছে 230 পেজ। গুপ্তবীজি হচ্ছে 301 পেজ। প্রত্যেকটা রাইমেটিক সহায়িকা দেখবে 2024 সালের, পুরনোগুলো এদিক ওদিক দেখবে। শক্তি রূপান্তর দেখো, ইলেকট্রিক ইস্ত্রি চালু, তাপ থেকে তড়িৎ থেকে তাপ, পোড়া চুন, রাসায়নিক থেকে তাপ শক্তি, চুম্বক থেকে লোহার পেটে আকর্ষণ, যান্ত্রিক থেকে চুম্বক শক্তি। তো তোমাদের টোটাল 10 নম্বর স্কুলটা এই ছিল। 10 নম্বর স্কুলটা আগের ক্লাসে আমরা 11 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তো 10 নম্বর স্কুলটা আমি ফুল টু ফুল আলোচনা করে দিলাম। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের স্কুলে 11 নম্বর স্কুলটা নিয়ে।